চ্যাপ্টার 12-তে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি পড়ানো হয়েছে অপশন ইউজ করে। অপশনকে ইউজ করে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বানানো হয়। তো অপশন তো আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে কল অপশন, একটা হচ্ছে পুট অপশন। এই কল এবং পুটকে ইউজ করে মানুষ বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি সে নিতে পারে এবং প্রফিট জেনারেট করতে পারে। সো এই ফার্স্ট টপিকটা দরকার নাই, এটা স্যার পড়ায় নাই। ডিরেক্ট স্ট্র্যাটেজি থেকে শুরু করি, সেটা হচ্ছে যে 12.2, যেটাকে বলা হয় ট্রেডিং অ্যান অপশন অ্যান্ড দি আন্ডারলাইং অ্যাসেট। মানে আমি একটা অপশন ট্রেড করব, মানে কেনা বেচা করব, হয় কিনবো না হয় বেচবো অপশন, এবং সাথে আন্ডারলাইং অ্যাসেট কে নিব। এইগুলো এক ধরনের স্ট্র্যাটেজি, যে একটা অপশন নেওয়া আর একটা অ্যাসেট নেওয়া, এটা এক ধরনের স্ট্র্যাটেজি। এর পরবর্তীতে আমরা দেখব যে সেম টাইপের দুইটা অপশন, তখন এখানে হবে একটা অপশন কিনবো, একটা অপশন বেচবো, এরকম এক ধরনের স্ট্র্যাটেজি আছে। এরপরে আসবে দুইটা কল অপশন কিনবো, একটা পুট অপশন সেল করব, এরকম বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। মানে অপশনের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। এখানে তো একটা অপশন একটা অ্যাসেট, এরপর অ্যাসেট আর দরকার নাই। অ্যাসেট ছাড়া আমরা শুধু অপশন দিয়েই বিভিন্ন স্ট্র্যাটেজি নিতে পারবো। তো প্রথমেই আসতেছে কি, যে একটা অপশন এবং একটা আন্ডারলাইং অ্যাসেট কে ইউজ করে আমরা কি কি স্ট্র্যাটেজি নিতে পারি। এর মধ্যে প্রথমটা হইতেছে, এটাকে বলা হয় রাইটিং এ কভার্ড কল। যে স্ট্র্যাটেজিটা, প্রথম যে স্ট্র্যাটেজিটা, সেটাকে বলা হয় রাইটিং এ কভার্ড কল। এই স্ট্র্যাটেজিতে আসলে মানুষ কি করে? মানুষ হচ্ছে একটা, এখানে আমি খাতায় চলে আসি। এখানে মানুষ যেটা করে সেটা হচ্ছে যে একটা স্টক সে কিনে, এই যে লং করে, লং স্টক, এবং সে একটা কল বিক্রি করে। এই দুইটা জিনিস করলে এটাকে বলা হয়, যে স্ট্র্যাটেজি, সেটার নাম হচ্ছে রাইটিং এ কভার্ড কল। ঠিক আছে, একটা অ্যাসেট কিনবো এবং একটা কল শর্ট করব, এটাকে বলা হয় হচ্ছে রাইটিং এ কভার্ড কল। এখানে আমি একটা এক্সাম্পল ইউজ করছি, সেটা হচ্ছে যে S0, মানে আজকের মার্কেট প্রাইস অফ দি শেয়ার 48 টাকা। কে এর মান ধরলাম 50 টাকা। কে মানে হচ্ছে ওই যে কলটা এক্সারসাইজ, কলের এক্সারসাইজ প্রাইস, কে হচ্ছে 50। এবং প্রিমিয়াম, এই যে কলটা যে আমি বিক্রি করছি না, শর্ট করছি, শর্ট করে আমি 3 টাকা পাইছি। এই তিনটা ইনফরমেশনকে ইউজ করে আমি গ্রাফটা আঁকবো। ঠিক আছে, তাহলে রাইটিং এ কভার্ড কল, কভার্ড কল মানে হচ্ছে যে আমি একটা কল শর্ট করছি না, তাহলে কল যে শর্ট করছি এটা কিন্তু কল শর্টের গ্রাফ, এই যে এই ডটেড লাইনটা শর্ট কল। এখান থেকে আসলে এই যে শর্ট কল যখন আমরা শর্ট করি তখন আসলে কি হয়, তখন আমাদের লাভ কিন্তু লিমিটেড। এই যে ডট 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 ডট, লাভ কিন্তু আমাদের লিমিটেড। তার মানে প্রাইস যদি কমে, সেক্ষেত্রে আমার লাভ হচ্ছে 3 টাকা। কিন্তু প্রাইস যদি মার্কেটে বাড়তে থাকে, এই যে 50-এর উপরে যাওয়া শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমার আস্তে আস্তে লস হওয়া স্টার্ট হয়। তো আমার লস কিন্তু আবার আনলিমিটেড। এই আনলিমিটেড লসটাকে, আনলিমিটেড লস থেকে বাঁচার জন্য আমরা কি করতেছি, একটা অ্যাসেট কে কিনতেছি। এই যে ডট 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 লাইন যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেট লং। আমরা জানি অ্যাসেটের, একটা অ্যাসেট যদি আমি কিনি, লং অ্যাসেট মানে কি, আমি একটা অ্যাসেট কিনলাম, সেটার দাম যত বাড়বে, এই যে 48 থেকে 50-এ যাবে, 53-তে যাবে, 55-তে যাবে, আমার কিন্তু আস্তে আস্তে লাভ হইতে থাকবে। সাপোজ 48 থেকে 50-এ গেলে আমার 2 টাকা লাভ, 48 থেকে 53-তে গেলে আমার 5 টাকা লাভ, 48 থেকে 55-তে গেলে আমার আরো লাভ। এইভাবে প্রাইস বাড়লে কিন্তু এদিকে তাহলে আমার অ্যাসেটে লং হবে, লাভ হবে। আর প্রাইস বাড়লে আমার এই কল অপশন থেকে লস হয়। তো এই লাভ এবং লসে কাটাকাটি যায়, মোটামুটি একটা প্রফিট থাকে, 5 টাকার একটা প্রফিট আসলে সবসময়ই থেকে যায়। এই জিনিসটাকে বলা হয় রাইটিং এ কভার্ড কল। একটা কলকে কভার করার জন্য আমি একটা অ্যাসেট কিনতেছি। একটা কল থেকে যে লস হওয়ার সম্ভাবনা আছে, একটা
কল থেকে যে লস হওয়ার সম্ভাবনা আছে সেটাকে আমি মিনিমাইজ করে একটা একটা প্রফিট জেনারেট, একটা মডারেট একটা প্রফিট, একটা ফিক্সড একটা প্রফিট জেনারেট করার ট্রাই করতেছি। তাহলে এখন এক চিত্রটা কেমনে আঁকবো? চিত্রটা আঁকবো হচ্ছে, প্রথমে আমার দুইটা ডটেড লাইন আঁকতে হবে, এই দুইটা ডটেড লাইন। এই ডটেড লাইন গুলা কিভাবে আঁকবো? শুরুতে সাপোজ আমি লং এসেটের কার্ভটা আঁকি। লং এসেটের কার্ভের জন্য আমার দেখতে হবে এই S0টা কত, আজকের মার্কেট প্রাইসটা কত। তাহলে এই যে 48 মার্কেট প্রাইস, এই যে 48 দিয়ে আমি কি করব, এই লাইনটাকে আহ টান দিব লং এসেট। তার মানে 48 থেকে যত বাড়বে তত লাভ, এই যে লাভ হইতে থাকবে, 48 থেকে কমলে লস হইতে থাকবে। এটা গেল আমার প্রথম কার্ভ, 1 নাম্বার কার্ভ, লং অ্যাসেট। 2 নাম্বার কার্ভ হচ্ছে আমার এই ডটেড লাইনটা। এই ডটেড লাইনটা কি বোঝাচ্ছে? যে কল অপশন আমি কি করছি, শর্ট করছি। তাহলে কল অপশন যদি শর্ট করি তাহলে আমি 3 টাকা পাই না? 3 টাকা কিন্তু পাই, এই যে 3 টাকা পাইলাম। এখন এটা 50 পর্যন্ত টানবো, এই যে ডটেড লাইনটা একদম বা হরাইজন্টাল আমি কত পর্যন্ত টানবো, যে কে এর মান পর্যন্ত টানবো, কে এর মান পর্যন্ত। কে এর মান কত, 50, এই যে 50 পর্যন্ত টানলাম। কারণ এই পর্যন্ত 50 টাকা পর্যন্ত আমি যার কাছে কলটা শর্ট করছি সে কিন্তু এক্সারসাইজ করবে না। তার মানে 50 টাকা পর্যন্ত আমার লাভ 3 টাকা। যখনই এটা আস্তে আস্তে বাড়া শুরু হবে, সাপোজ 53-তে গেল গা, 53-তে গেলে কিন্তু ওই ব্যক্তি এক্সারসাইজ করবে, যার কাছে আমি শর্টটা কলটা বিক্রি করছি সে কিন্তু এক্সারসাইজ করবে। সে আমার থেকে 50 টাকায় কিনে ফেলবে। তো 50 টাকায় যদি কিনে মার্কেটের প্রাইস যদি 53 হয়ে যায়, তাহলে কিন্তু আমার 3 টাকা এখানে লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, মার্কেটে অ্যাসেটটার দাম 53 টাকা, সে আমার কাছ থেকে 50 টাকায় যদি নিয়ে নেয়, সে তো অলওয়েজ 50 টাকাই নিবে আমার কাছ থেকে। যখন মার্কেটের প্রাইস ছিল 40, তখন কিন্তু সে আমার কাছ থেকে নেয় নাই, তখন সে মার্কেট থেকে নিছে। ঠিক আছে, আর তখন এই জন্য আমার লাভ ছিল কত, আমার লাভ ছিল কিন্তু 40-এ, আমার লাভ ছিল 3 টাকায়, আমার লাভ ছিল, কারণ সেটা আমার কাছ থেকে কিনে নাই, so আমার তো 3 টাকা লাভ থাকবে। কিন্তু যখন 53 টাকা, তখন কিন্তু সে আমার কাছ থেকে আমার কাছ থেকে কিনবে, মার্কেট থেকে কিন্তু শেয়ার কিনবে না, কারণ মার্কেটের দাম বেশি, 53 টাকা, সে 53 টাকা দিয়ে কিনবে না, সে আমার কাছ থেকে 50 টাকা দিয়ে কিনবে। আমার কাছ থেকে যদি 50 টাকা দিয়ে কিনে, তাহলে আমার 3 টাকা লস হয়ে গেল না? আমার অ্যাসেটের দাম হচ্ছে 53 টাকা, আমি এটা এখন বিক্রি করতে হবে আমার 50 টাকায়, তাহলে আমার 3 টাকা লস। এই 3 টাকা লস, আর এখানে আমার 3 টাকা শুরুতে লাভ হয়েছিল না? ওই 3 টাকা লাভ আর লসে কাটাকাটি গিয়ে 0 হবে, ওই 53 দিয়ে এই লাইনটা ইন্টারসেক্ট করবে। তাহলে কল অপশন, যেটা কে, কে এর মানের সাথে প্লাস হয় প্রিমিয়ামটা, কে এর মানের সাথে প্রিমিয়ামটা প্লাস হয়, 3 টাকা প্লাস হয়, কত হয়, 53 হয়। 53 দিয়ে এই লাইনটা যাবে কল অপশনের ক্ষেত্রে, এটা প্রিমিয়ামটা প্লাস হবে, প্লাস হয়ে যে অ্যামাউন্টটা আসবে সেটা দিয়ে যাবে। আর যদি আমরা পুট বলি, পুটের ক্ষেত্রে এই 50 থেকে 3 টাকা মাইনাস যাবে। পুট হইলে কে থেকে প্রিমিয়ামটা মাইনাস যায়, তাইলে এদিকে আসবে 47, তখন 47 দিয়ে ইন্টারসেক্ট হয়। তাহলে এই গেল দুইটা ডটেড লাইন আঁকলাম, একটা হচ্ছে কলের গ্রাফ, আর একটা হচ্ছে লং এসেটের গ্রাফ। এই দুইটা লাইন আঁকার পরে আমাদের যেটা করতে হবে, এটা টোটাল গ্রাফটা আঁকতে হবে। এই যে টোটাল লাইনটা, যেটা সলিড লাইন যেটা আঁকছি, এই যে এই সলিড লাইনটা আঁকতে হবে। তো এই সলিড লাইনটা কিভাবে আঁকবো, যে কোনো একটা সংখ্যা নেই, সাপোজ মার্কেট প্রাইস যখন 40, তখন আমার এখান থেকে প্রফিট কত, 3 টাকা, এই যে 3 টাকা প্রফিট। 40 টাকা যখন মার্কেট প্রাইস, তখন আমার এই ডটেড লাইন থেকে লাভ নাকি লস হচ্ছে? এখানে এখানে কি লস না? এই যে অবশ্যই এখানে লস, এখানে সংখ্যাটা কত এক্স্যাক্টলি সেটা আমরা বের করতে পারি কিন্তু। 40 টাকায় আজকে কি প্রাইস এটা, শেয়ারের প্রাইস, শেয়ারের প্রাইস 40 টাকা, আমি কিনছিলাম কত দিয়ে, কিনছিলাম কিন্তু 48 টাকা দিয়ে, S0, ওই যে S0 48, 48 টাকা দিয়ে কিন্তু কিনছিলাম। তাহলে 48 টাকা দিয়ে কিনছিলাম একটা অ্যাসেট, এটা দাম হয়ে গেছে এখন মার্কেটে 40 টাকা। এই সবগুলা কিন্তু মার্কেট প্রাইস, এবং এর মধ্যে একটা আছে কে, 50 টাকাটা আছে আবার কে, কে এবং এসটি এখানে এক সেম হচ্ছে। বাকি সব কিন্তু মার্কেট প্রাইস, মানে 50ও মার্কেট প্রাইস এবং কেও সাথে, আর পাশাপাশি বাকি সব মার্কেট প্রাইস। 40 টাকা যদি মার্কেটের প্রাইস হয়, তাহলে আমার 8 টাকা লস, 8 টাকা লস, আবার এখানে 3 টাকা লাভ। তাহলে 40-এ দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে এখানে 8 টাকা লস -8, আর এখানে হচ্ছে 3 টাকা লাভ, তাহলে আলটিমেটলি আমার লস কত, 5 টাকা।
এই যে এখানে পয়েন্টটা দেখতেছে, এই পয়েন্টটা হচ্ছে আমার 40-এর সময়, 40-এর সময় এই পয়েন্টটা হচ্ছে আমার লাভ লস। ঠিক আছে, সেম ভাবে আমি যদি এখানে এই 42 চিন্তা করি, 42 যদি চিন্তা করি তাহলে আমার লস কত, 48 - 2, সরি 42, 48 - 42, তাহলে 6 টাকা লস, তাহলে -6, আর এখানে 3 টাকা লাভ, তাহলে 3 টাকা লস হবে না, 42 টাকাতে 3 টাকা লস, তাহলে এই এই ফোটাটা হবে, এই পয়েন্টটা হবে। এভাবে এই কার্ভটা উপরের দিকে উঠতেছে। তাহলে যখন মার্কেট প্রাইস 45 এক্স্যাক্টলি, তখন কি আমার লাভ লস কিছু আছে? লাভ লস কিন্তু কিছু নাই, কারণ কি, মার্কেট প্রাইস যখন 45 তখন কিন্তু আমার অ্যাসেট থেকে লস 3 টাকা, 48 থেকে 45 3 টাকা লস, আবার এই এই ইয়া থেকে লাভ 3 টাকা, কল অপশন থেকে লাভ 3 টাকা, তাহলে 3 টাকা লাভ, 3 টাকা লস, তাহলে জিরো। মার্কেট যখন 45 তখন তাহলে এটা জিরো হচ্ছে। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, এই 45-এর পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই লাইনটা আমি কোন দিক দিয়ে যাবে, এই যে কোন পয়েন্টটাতে ইন্টারসেক্ট করবে কোন সংখ্যাটাতে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। So, এই 45 পয়েন্টটাকে ভালোভাবে বুঝতে হবে। 45 টাকা আমার শেয়ার থেকে লস 3 টাকা, অপশন থেকে লাভ 3 টাকা, তাহলে লাভ লসে কাটা যায়, এবং এটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, কারণ এখানে লাভও নাই লসও নেই। এরপরে এইভাবে উঠতেছে, উঠতে 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 গিয়ে কোন জায়গাটাতে একদম ম্যাক্সিমাম রিটার্ন হবে, সেটা হচ্ছে কে তে। কিভাবে এটা আমরা বিভিন্ন নাম্বার দিয়ে চেক করতে পারি, 48 দিয়ে চেক করতে পারি, 50 দিয়ে চেক করতে পারি। তো আমি যদি 50 দিয়ে চেক করি, যেটা কে, যেটা হচ্ছে আমাদের কে, 50 টাকাতে আমার লাভ লস কত, 50 টাকাতে আমার শেয়ার থেকে লাভ হয়ে গেছে না 2 টাকা, যে 48 টাকা আমি কিনছিলাম, 50 টাকা এখন মার্কেট প্রাইস, 2 টাকা লাভ, আবার 3 টাকা লাভ আছে না ইয়া থেকে, অপশন থেকে লাভ আছে না 3 টাকা, তাহলে 2 টাকা লাভ শেয়ার থেকে, 3 টাকা লাভ অপশন থেকে, টোটাল লাভ কত, 5 টাকা। এই যে 5 টাকা লাভ, তাহলে 50 টাকা হইলে 5 টাকা লাভ। এর প্রাইস লাভ কি আরো বাড়বে দেখি, তাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে চেক করে, সেটা হতে পারে 53। যখন 53 টাকা মার্কেট প্রাইস, তখন আমার শেয়ার থেকে লাভ কত, 48 আর 53-এর গ্যাপ, 48 টাকা দিয়ে কিনছিলাম, 53 দিয়ে বিক্রি করতেছি বা বিক্রি করতে পারবো মার্কেট প্রাইস যেহেতু, তাহলে আমার 5 টাকা লাভ। হ্যাঁ, 5 টাকা লাভ। আর এই যে এই কল অপশন থেকে কি কোনো লাভ আছে 53-তে? 53-তে তো আমাদের এই যে কল অপশন থেকে বলতেছে, এই যে ডটেড লাইনটা বলতেছে আমার এখানে ইন্টারসেকশন পয়েন্ট, মানে এখানে লাভও নাই লসও নাই। তাহলে 53 টাকা যখন মার্কেট প্রাইস, তখন কিন্তু আমার 5 টাকা লাভ, শেয়ার থেকে 5 টাকা লাভ, কল অপশন থেকে 0 টাকা লাভ, তার মানে আলটিমেটলি টোটাল লাভ 5 টাকা। মানে এই যে লাইনটা কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে। সেম ভাবে 55-তে আমরা দেখতে পারি যে এখানে 5 টাকায় আসতেছে। এভাবে আরো যতই বাড়ুক না কেন, এখন লাভ আমার 5 টাকাতে, মানে টোটাল লাভ, টোটাল প্রফিট, এটা কিন্তু টোটাল প্রফিটের গ্রাফ, টি টি, এটা কিন্তু টোটাল প্রফিটের গ্রাফ। তো এইভাবে রাইটিং এ কভার করার গ্রাফটা আঁকতে হচ্ছে। তো এটার উল্টাটা হচ্ছে রিভার্স অফ রাইটিং এ কভার কল, যেটা দেখলাম মাত্র, সেটা রিভার্স। তাহলে রিভার্স কি, রিভার্স হবে হচ্ছে যে লং শর্ট স্টক করছি না, তাহলে আমরা এখানে করবো শর্ট স্টক, শর্ট করব, শর্ট স্টক, এবং শর্ট করছি না কল, কল বিক্রি করছি না, এখানে এখন রিভার্সে কি করব, এটাকে লং কল করব, তার মানে অ্যাসেটটা, কলটা কিনবো। এই যে কল অপশন কিনলে গ্রাফ কি, কল অপশন কিনলে গ্রাফ হচ্ছে এই যে এটা, এটা কত দিয়ে যাবে, এটা 50 পর্যন্ত ফিক্সড, এরপরে 53 মানে প্রিমিয়ামটা যোগ করলে যা হয় সেটা দিয়ে ইন্টারসেক্ট হবে, সেটা দিয়ে যাবে, 53 দিয়ে যাবে। এরপরে আসতেছে এটা তাহলে আহ 1 নম্বর গ্রাফ অপশনের। 2 নম্বর গ্রাফ কোনটা হবে, লাইন, এটা হচ্ছে যে শর্ট দিয়ে অ্যাসেট, তো অ্যাসেটটা শর্ট করবো, অ্যাসেটটা এখন বিক্রি করবো, মানে অ্যাসেটটা ধার নিয়ে বিক্রি করছি, অ্যাসেটটা কি করছি, ধার নিয়ে বিক্রি করছি। তো ধার নিয়ে বিক্রি করার কারণে কত টাকা দিয়ে বিক্রি করছি, 48 টাকা দিয়ে, ওই যে S0, ওই যে S0, এই S0-তে কিন্তু আমি অ্যাসেটটা ধার নিয়ে একজনের কাছ থেকে ধার নিচ্ছি, ধার নিয়ে 48 টাকায় বিক্রি করে দিচ্ছি। এখন যেহেতু আমি ধার ধার নিয়ে বিক্রি করে দিছি, এখন মার্কেট প্রাইস যত কমবে তত আমার জন্য ভালো, আমি কম টাকায় কিনে ফেরত দিতে পারবো। তাহলে এই যে আমার 48 থেকে এখানে লাভ হচ্ছে, কম দাম কমতেছে, আমার লাভ হচ্ছে, দাম বাড়তেছে, আমার লস হচ্ছে। এই যে ডটেড লাইনটা খেয়াল করতে হবে শর্ট স্টকের ক্ষেত্রে। তাহলে একটা অ্যাসেট শর্ট করলে দাম বাড়লে সমস্যা, দাম কমলে ভালো। আবার উল্টা দিকে আমি যেহেতু একটা কল কিনছি, তো কল কিনলে আবার দাম বাড়লে ভালো, অ্যাসেট শেয়ারের দাম বাড়লে ভালো। তাহলে শেয়ারের দাম একদিকে বাড়লে ভালো, একদিকে কমলে ভালো। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয়, এই স্ট্র্যাটেজিটার নাম কি, এটাকে বলা হয় রিভার্স অফ রাইটিং এ কভার্ড কল, মানে আগেরটারই জাস্ট রিভার্স। তাহলে এখানেও আমরা
বিভিন্ন সংখ্যা দিয়ে চেক করে নিতে পারবো যে টোটাল টোটাল প্রফিটের গ্রাফটা কিভাবে আসছে, যে এই যে সলিড লাইনটা কিভাবে আসছে। এটা বিভিন্ন সংখ্যা দিয়ে চেক করে নিলেই হবে টিপি। সাপোজ আমি জাস্ট দুইটা বলি। একটা হচ্ছে সাপোজ আমরা যদি চিন্তা করি 40, তাহলে আমি অ্যাসেটটা কিনছি, আমি অ্যাসেট এই 48 টাকা দিয়ে কি করছিলাম, কিনে বিক্রি করে ফেলছিলাম। তার মানে 48 টাকা ছিল আমার এই প্রাপ্তি, পেমেন্ট না, কিন্তু 48 টাকা আমি পাইছি। আমি বিক্রি করছি তো, ধার করে এনে বিক্রি করছি 48 টাকা। এখন মার্কেটে প্রাইস যদি কমে তাহলে কিন্তু আমার লাভ হচ্ছে, আমি 40 টাকা কিনে ফেরত দিতে পারবো। তার আমার এখানে আমার 8 টাকা লাভ। তাহলে আমার আহ এই যে 40-এর সোজা এই যে ডটেড লাইনটা, এটা কিন্তু মোটামুটি 8-এর দিকে ইঙ্গিত করে। 40-এর সোজা এই ডটেড লাইনটা 8 টাকা ইঙ্গিত করতেছে, তার মানে 8 টাকা আমার লাভ। এই 8 টাকা আমি কই পাইছি এক্স্যাক্টলি, আমি 48 থেকে 40-কে মাইনাস করে দিছি, 8 টাকা লাভ। আচ্ছা, এই 40-এর সোজা আরেকটা ডটেড লাইন আছে। এই যে 40-এর সোজা আরেকটা ডটেড লাইন, এই ডটেড লাইনটা আমাকে কি বলতেছে যে 40-এর সোজা কয় টাকা লস, 3 টাকা লস। তার মানে এটা কখন, এটা কল অপশন থেকে, এটা হচ্ছে কল অপশন থেকে 3 টাকা লস। আর মার্কেটের প্রাইস কম থাকলে তো কল অপশন আমি এক্সারসাইজ করি না। আমি যেহেতু এক্সারসাইজ করি না, তাহলে আমার যে প্রিমিয়াম, আমার প্রিমিয়ামটাই কিন্তু আমার লস। 3 টাকা লস, 8 টাকা লাভ, তাহলে কত হচ্ছে, 5 টাকা লাভ হচ্ছে। তাহলে এই যে 40-এর সোজা টোটাল লাইন, টোটাল লাইনের পয়েন্ট কিন্তু এটা। তো এটা কিন্তু 5 টাকাকে ইঙ্গিত করতেছে। এভাবে আরো বিভিন্ন প্রাইস দিয়ে দেখা যেতে পারে। তাহলে গ্রাফটা এরকম ভাবে নিচের দিকে নামতে থাকবে। ইন্টারসেকশন পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এটা কততে ইন্টারসেকশন হচ্ছে, 47-এ। এটা কয়েকটা সংখ্যা দিয়ে নিউমেরিক্যালি চিন্তা করলে বোঝা যায় যে কেন 47-এ। আর 47-এ হবে কারণ হচ্ছে 48 আর 47 এই দুটার গ্যাপ কত, 1 টাকা লাভ আমার এখানে। মার্কেট প্রাইস যদি 47 হয় তখন আমার 1 টাকা লাভ। আর অপশন থেকে আমার লস কত, অপশন থেকে লস হচ্ছে 3 টাকা। ঠিক বলতেছি, মিলতেছে না তো। মার্কেট প্রাইস যখন 47 তখন আমার এখানে 48 টাকা দিয়ে তো আমি বিক্রি করছি। সেটা এখন হচ্ছে মার্কেটের প্রাইস যদি 47 টাকা হয় তাহলে আমার হচ্ছে 1 টাকা প্রফিট। আর অপশন থেকে আমার লস হচ্ছে 3 টাকা, তাহলে আমার লস হয়ে যাবে -2 টাকা। 47-এ তো আসলে ইন্টারসেকশনটা হচ্ছে না। এটা কি আদৌ 47 লেখা নাকি অন্য কিছু? 47-এ তো তাহলে ইন্টারসেকশন হবে না। 47-এ আসলে লস হয়ে যাবে 2 টাকা। ইন্টারসেকশন পয়েন্ট আসলে কত হবে, ইন্টারসেকশন পয়েন্ট হবে হচ্ছে যদি এটাকে আমরা 45 বলি, তাহলে 45 বললে আমার 3 টাকা লাভ, 3 টাকা লস। হ্যাঁ, 45 হবে আসলে। এটা আসলে এই সংখ্যাটা, এটা 47 না, এটা বরং 45 চিন্তা করতে হবে। এটাকে আমি 47 লিখে রাখছি, এটা আসলে 45। 45 কিভাবে, 48 এবং 45-এর গ্যাপ। ও হ্যাঁ, ঠিকই আছে। 48 টাকা দিয়ে তো আমি অ্যাসেটটা শর্ট করছিলাম। তাহলে 48 টাকা দিয়ে শর্ট করছিলাম, এখন মার্কেট প্রাইস হয়ে গেছে 45 টাকা, তাহলে আমার 3 টাকা এখানে কি হচ্ছে, লাভ হচ্ছে। আর যখন মার্কেট প্রাইস 45 তখন তো আমি এক্সারসাইজ করি না কল অপশন, তাহলে আমার 3 টাকা লস। এই যে 3 টাকা লাভ, 3 টাকা লসে কাটা যায় এবং টোটাল প্রফিট আমার জিরো থাকতেছে। এইভাবে যে কোনো পয়েন্ট নিয়ে কথা বলা যেতে পারে। তো ফিক্সড কখন হচ্ছে, 50 থেকে ফিক্সড স্টার্ট হবে, যে টোটাল লাইনটার কথা বলতেছি। টোটাল লাইনটা আমাদের মেইন লাস্ট কনসার্ন এবং মেইন কনসার্ন বলা যায়, টোটাল প্রফিটের লাইনটা। মার্কেট প্রাইস যখন 50 তখন আমার লাভ লস কত, তখন হচ্ছে আমার এই যে শর্ট অ্যাসেট থেকে কিন্তু লস হয়ে যাচ্ছে, কারণ অ্যাসেটের দাম বাইরে গেছে। অ্যাসেটের দাম বাড়লে আমার কিন্তু এই যে এখান থেকে লস, 2 টাকা লস। 48 থেকে 50-এ গেল, 2 টাকা কিন্তু আমার লস। আর এরপরে হচ্ছে লাভ কত, 50-এর সময় আমার কল অপশন থেকে লস 3 টাকাই। তাহলে -2 টাকা লস আর -3 টাকা লস, -5 টাকা লস হচ্ছে, তাই না? 50-এর সময় তো আমার 3 টাকা লস, কারণ 50-এর সময় তো আমি এক্সারসাইজ করবো না, কল অপশন তো আমি এক্সারসাইজ করবো না।
তাহলে 5 টাকা লস, এই যে 5 টাকাতে এটা ফিক্সড হচ্ছে, এই যে 5 টাকা। এইভাবে এখন মার্কেটের প্রাইস যতই বাড়ুক না কেন সেটা 5-এর মধ্যেই ফিক্স থাকবে। এরপরে 3 নাম্বার স্ট্র্যাটেজি আসতেছে, যেটাকে বলা হয় প্রোটেক্টিভ পুট স্ট্র্যাটেজি। প্রোটেক্টিভ পুট স্ট্র্যাটেজি, যে বইয়ের মধ্যে আমরা এই জায়গাটাতে আছি। 1 নাম্বারটা শেষ, 2 নাম্বারটা শেষ, এখন আসছে 3 নাম্বারটা। এটাকে বলা হচ্ছে প্রোটেক্টিভ পুট স্ট্র্যাটেজি। সো প্রোটেক্টিভ পুট স্ট্র্যাটেজিতে আমরা কি করব, একটা অ্যাসেট কিনবো এবং একটা পুট কিনবো, দুইটাই কিনবো। লং অ্যাসেট, লং পুট, এটাকে বলা হয় প্রোটেক্টিভ পুট স্ট্র্যাটেজি। এরপর এখানে আমরা কি করছি, শর্ট অ্যাসেট, লং কল, এটাকে বলা হয় রিভার্স রাইটিং কভার্ড কল। তাহলে মেইনলি এটা মনে রাখতে হবে, রাইটিং এ কভার্ড কলটা মনে রাখতে হবে, যে লং স্টক শর্ট কল, এটা মনে রাখলে তো রিভার্সটা তো পারা যাবে। এরপরে এই প্রোটেক্টিভ পুট স্ট্র্যাটেজিটা মনে রাখলে 4 নাম্বারটা পারা যাবে, কারণ এটা এটা রিভার্স। মানে 1 আর 3 মনে রাখতে হবে, যে আসলে অমুক স্ট্র্যাটেজি বললে আমার কি করতে হয়। প্রোটেক্টিভ পুট স্ট্র্যাটেজি বললে আমার কি করতে হয়, পুট কিনতে হয়, অ্যাসেটও কিনতে হয়। আচ্ছা, এখন তাহলে এখানে লং অ্যাসেট, অ্যাসেট যেহেতু লং করছি, তাহলে লং অ্যাসেটের কার্ভ হবে এই যে এটা ডটেড লাইনটা, এই যে 1 নাম্বার, এটাকে যদি আমি 1 নাম্বার দিই, এটা হচ্ছে আমার লং অ্যাসেটের গ্রাফ। এটা কত দিয়ে যাচ্ছে, এই যে 48 দিয়ে কিন্তু গেল, কারণ ওই যে মার্কেট প্রাইস 48, 48 দিয়ে গেল। এটা মার্কেট প্রাইস কত সেটা প্রশ্নে বলা থাকবে, ওই মার্কেট প্রাইস দিয়ে এটা যাবে। এটা 50 দিয়েও যেতে পারে, কে এর মান দিয়েও যেতে পারে, যেভাবে যাক আমাদের তো কোনো সমস্যা নেই, ক্যালকুলেশন করে করে বের করে ফেলতে পারে। যে 48 দিয়ে যাক, 47 দিয়ে যাক, আর কে এর মান দিয়ে যাক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমি 48 টাকায় কিনছি, এখন দাম বাড়লে আমার লাভ, দাম দাম কমলে আমার লস। এরপরে লং পুট, পুট অপশনের কার্ভ আমরা জানি, লং করলে সেটার কার্ভ হচ্ছে এরকম, এই যে এই ডটেড লাইনটা, 2 নাম্বারটা। তার মানে কি, এখানে মার্কেটের প্রাইস বাড়লে আমার লস হচ্ছে, মার্কেটের প্রাইস 50 থেকে বেশি হলে আমার হচ্ছে এখানে একটা লস থাকতেছে, প্রিমিয়ামটা যেটা 3 টাকা, 3 টাকা প্রিমিয়াম। আর মার্কেটের প্রাইস যত কমবে আমার তত লাভ হইতে থাকবে। এই এই লাইনটা কিভাবে আঁকছি, এটা হচ্ছে এই যে এটা, এই স্ট্রেট লাইনটা 50 পর্যন্ত আসছে, এই যে স্ট্রেট লাইনটা এটা 50 পর্যন্ত আসছে, এই যে 50, 50 থেকে মাইনাস করবো কত, প্রিমিয়াম। বলছিলাম কিন্তু পুটের সময় কি করতে হয়, পুটের সময় প্রিমিয়ামটাকে মাইনাস করে নিতে হয়। তাহলে 50 কে, কে এর মান হচ্ছে 50, 50 কিন্তু হচ্ছে আমার কে এর মান। এই কে এর মান থেকে আমি 3 মাইনাস করবো, তাহলে 47, 47 দিয়ে আমার লাইনটা যাবে, 47 দিয়ে কিন্তু লাইনটা গেল। তাহলে এই 1 আর 2 শেষ। এখন এই দুইটার মিক্সচার হচ্ছে এই যে 3 নাম্বারটা, এটা হচ্ছে টোটাল, টোটাল কার্ভ, টোটাল কার্ভ কার্ভ। তো সেম বিভিন্ন পয়েন্ট নিতে হবে, বিভিন্ন পয়েন্ট নিয়ে দেখতে হবে যে আমার কোথা থেকে লাভ হচ্ছে, কোথা থেকে লস হচ্ছে। সাপোজ আমি যদি এই যে 50 নিয়ে বলি, কে এর মান যখন মার্কেট প্রাইস যখন কে এর সমান, এখানে যখন মার্কেট প্রাইস কে তে, তখন আমার এই ডটেড লাইনটা কি বলে আর এই ডটেড লাইনটা কি বলে, দুটো জিনিস কি বলতেছে। এই ডটেড লাইনটা বলতেছে যে এখানে লাভ, এই পরিমাণ লাভ হচ্ছে। কে এর সোজা এই ডটেড লাইনটা বলতেছে এই পরিমাণ লস হচ্ছে, এই পরিমাণ। কারণ লসটা তো বুঝতেছি যে 3 টাকা লস হচ্ছে, ডিরেক্ট বুঝাই যায়। মার্কেটের প্রাইস যখন 50, তখন 3 টাকা লস হচ্ছে, এটা অপশন থেকে এটা 3 টাকা বোঝাই যাচ্ছে। আর শেয়ার থেকে লাভ কত হচ্ছে, শেয়ারের দাম বাড়ছে না, 50 টাকা হওয়া মানে কি শেয়ারের দাম বাড়ছে, তাহলে 2 টাকা 48 টাকায় কিনছিলাম, এখন মার্কেট প্রাইস 50 টাকা, থেকে 2 টাকা লাভ, এটা হচ্ছে তাহলে 2। তাহলে মার্কেট প্রাইস যখন 50, তখন আমার একদিক থেকে লাভ 2 টাকা, একদিক থেকে লস 3 টাকা, তাহলে মানে আলটিমেটলি আমার লস কত, 1 টাকা। এই যে 1 টাকার সোজা আমি একটা ফোটা কিন্তু দিছি, এই যে একটা পয়েন্ট দিছি। এবং মার্কেটের প্রাইস যদি আমি এখন এগুলা নিয়ে চিন্তা করি, এখানে এখানে বিভিন্ন প্রাইস নিয়ে যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমার লস কত দেখাবে, -1 দেখাবে, -1 দেখাবে। একটা বলি, সেটা হচ্ছে সাপোজ এটা যদি 40 হয়, এটা যদি 40 হয়, তাহলে আমার লাভ লস কত। সাপোজ তাহলে দেখতে হবে আমার শেয়ার থেকে লস, শেয়ার থেকে অবশ্যই লস হয়েছে, কারণ 48 টাকা দিয়ে কিনছিলাম, 40 টাকা হয়ে গেছে, মানে আমার 8 টাকা লস, এই যে -8। আচ্ছা, আমার লাভ কত, অপশন থেকে আমার লাভ আছে না,
অপশনে অপশনটার আমার অপশনের এক্সারসাইজ প্রাইস কত? অপশনের এক্সারসাইজ প্রাইস হচ্ছে 50, আর মার্কেটের প্রাইস হয়ে গেছে কত, 40। তাহলে এখানে আমার 10 টাকা লাভ দেখাচ্ছে। 48, সরি, মার্কেট কে এর মান তো 50, তো মার্কেট প্রাইস যদি 40 হয়, তাহলে আমার এখানে গ্যাপ কত, 10 টাকা গ্যাপ। এবং আমি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার কত ছিল জানি, ওই যে 3 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল। তাহলে 10 টাকা আমার পে অফ মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 3 টাকা, তাহলে দাঁড়াচ্ছে কত, 60 টাকা লাভ আমার না? তাহলে ওই 7 টাকাকে এখানে আনতে হবে। তাহলে এক জায়গা থেকে 60 টাকা লাভ, এক জায়গা থেকে -8 টাকা লস, তার মানে আলটিমেটলি লস কত, -1। এই যে 40 টাকার সোজাও কিন্তু এই যে -1ই দেখাচ্ছে। এইভাবে লাইনটা ফিক্সড হয়ে যাচ্ছে। আর কে এর থেকে যদি আমি বড় মান চিন্তা করি, সেক্ষেত্রে এটা আস্তে আস্তে প্রফিট হইতে থাকবে। সাপোজ 51তে, আমার এই যে এখান থেকে তো লস হচ্ছে 3 টাকা, অপশন থেকে লস হচ্ছে 3 টাকা। আর 51তে এখান থেকে লাভ হচ্ছে না, অ্যাসেট থেকে লাভ হচ্ছে না। আর 48 টাকা দিয়ে কিনছিলাম, 51 টাকায় এখন বিক্রি করতে পারতেছি না, 3 টাকা লাভ। তার মানে 3 টাকা লাভ, এখানে 3 টাকা লস। এই জন্য 51তে কিন্তু এটা এটা ইন্টারসেকশন হচ্ছে, মানে ব্রেক ইভেন হচ্ছে। 51তে আমার এখান থেকে যা লাভ, এখান থেকে তা লস। লাভ লসে কাটা গিয়ে 51তে কিন্তু আমার ব্রেক ইভেন হচ্ছে। এখন প্রাইস যত বাড়বে, তত আমার লাভ বাড়তে থাকবে। এই জন্য গ্রাফটা, টোটাল পয়েন্ট 3 নাম্বার গ্রাফটা এই যে উপরের দিকে উঠতেছে। এটাকে বলা হয় প্রোটেকটিভ পুট স্ট্র্যাটেজি। এটাকে বলা হচ্ছে প্রোটেকটিভ পুট স্ট্র্যাটেজি। এটার উল্টাটা হচ্ছে রিভার্স, রিভার্স অফ প্রোটেকটিভ পুট স্ট্র্যাটেজি। সো রিভার্সে আমরা শর্ট করব দুইটাই, শর্ট অ্যাসেট, শর্ট পুট। তো শর্টের গ্রাফ এটা, এই যে যেটা দাম বাড়লে যেটাতে সমস্যা, শর্ট পুট, এটা হচ্ছে 2 নম্বর গ্রাফ, শর্টের, শর্ট পুটের গ্রাফ জানি আমরা। এরপরে যেটাকে মিক্সচার করে, যেটার কম্বিনেশনে হচ্ছে আমার এই যে টোটাল প্রফিটের গ্রাফটা। তাহলে কে কোনটা কোন দিক দিয়ে ইন্টারসেক্ট করবে সেটা অলরেডি বুঝে ফেলার কথা, কারণ পুটে আমি বলছি যে পুট হচ্ছে কি হবে, এই 50 থেকে কে এর মান মাইনাস যাবে। তাহলে 50 তো কে, কে থেকে আমার প্রিমিয়াম কত, 3 টাকা। প্রিমিয়াম তো হচ্ছে 3 টাকা। 50 থেকে 3 টাকা মাইনাস দিলে কত, 47 টাকা। ওই 47 দিয়ে ইন্টারসেকশন হবে এই যে 2 নম্বর গ্রাফটা, এটা কিন্তু এই যে 47 দিয়ে গেল। ঠিক আছে। আর এসেটের গ্রাফটা কোন দিক দিয়ে যাবে, অবশ্যই 48 দিয়ে যাবে, মার্কেট প্রাইস যত তত দিয়ে যাবে। এই দুইটা গেল। এরপর টোটাল প্রফিটের লাইনটা তো আমরা আঁকতে পারি। বিভিন্ন যে কোনো একটা পয়েন্ট নিয়ে চিন্তা করতে হবে, যে লাভ, এখান থেকে লস হচ্ছে, এখান থেকে লাভ হচ্ছে, তাহলে এখান থেকে কত লাভ, এখান থেকে মানে কত লস। উপর থেকে লাভ হচ্ছে, নিচে থেকে লস হচ্ছে, তাহলে আলটিমেটলি আমার টোটাল লস কত। আলটিমেটলি মানে লাভ হবে এখানে, এই যে আলটিমেট 1 টাকা লাভ হবে। মানে মার্কেট প্রাইস যতক্ষণ পর্যন্ত 50 পর্যন্ত থাকতেছে, ততক্ষণ পর্যন্ত আমার 1 টাকা প্রফিট হচ্ছে, 1 টাকা প্রফিট হচ্ছে। 50-এর পরে আমার আস্তে আস্তে লস হওয়া শুরু হয়। সাপোজ যখন 51 টাকা মার্কেট প্রাইস, ইন্টারসেকশন পয়েন্টটা, টোটাল প্রফিটের ইন্টারসেকশন পয়েন্টটা গুরুত্বপূর্ণ। 51 টাকা যখন মার্কেট প্রাইস, তখন তখন আমার এখানে অ্যাসেট থেকে লস হচ্ছে 48, 51, 3 টাকা লস, 3 - 3 টাকা লস, 3 টাকা লস হচ্ছে। আর যখন হচ্ছে ইয়া থেকে লাভ কত, 51 টাকাতে, 51 টাকাতে আমার এই 51 টাকা যখন মার্কেট প্রাইস, তখন কিন্তু আহ, যেটা অপশন যেটা আছে সেটা কিন্তু এক্সারসাইজ হবে না। পুট অপশন মার্কেট বেশি থাকলে এক্সারসাইজ হয় না। তাহলে এখানে কিন্তু আবার আমার 3 টাকা লাভ হচ্ছে, 3 টাকা লাভ। তাহলে এখানে 3 টাকা লাভ। তাহলে এই 3 টাকা লাভ আর 3 টাকা লসে কাটাকাটি গিয়ে কত থাকতেছে, জিরো হয়ে যাচ্ছে, কিন্তু জিরো আসতেছে। তো এই এজন্য হচ্ছে এটা এটা এই পয়েন্টটা কিন্তু ইন্টারসেকশন পয়েন্ট, যেহেতু লাভ লাভ লস জিরো হচ্ছে, এজন্য এটা ইন্টারসেকশন পয়েন্ট। তো এরপরে প্রোটেক্টিভ ফুড স্ট্র্যাটেজি গেল, এই চারটা গেল। তো বইয়ে একটু আসি, বই আসলে কোথায় আসি না আসি। এই যে বইয়ের এই ফিগার 12.1টা শেষ করলাম এতক্ষণে, যেখানে এই চারটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলাম। এই চারটা স্ট্র্যাটেজির পরে আমার আসতেছে হচ্ছে স্প্রেড, স্প্রেড স্ট্র্যাটেজি। এই চারটাতে আবার একটু বলি, এই চারটাতে আমি কোন কোন সিকিউরিটিজ এ পজিশন নিছি, একটা অ্যাসেট, একটা অপশন।
এটা এটা মাথায় রাখতে হবে যে এখানে আসলে আমরা কি করতেছি এবং একটু পরে কি করব। এখানে যেটা করছি এতক্ষণ সেটা হচ্ছে একটা অপশন, একটা অ্যাসেট ইউজ করে আমি স্ট্র্যাটেজি বানাইছি। দেখলাম যে 4 ধরনের স্ট্র্যাটেজি বানানো সম্ভব। এখন যেটা দেখবো সেটা হচ্ছে স্প্রেড। স্প্রেড স্ট্র্যাটেজি তে আমরা যেটা করব সেটা হচ্ছে একই ধরনের অপশন একটা কিনবো একটা বেচবো। স্প্রেডে যেটা করব, একই ধরনের অপশন একটা কিনবো একটা বেচবো। এখানে কোনো অ্যাসেট নিয়ে কোনো কথা নেই, মানে কোনো স্টক নিয়ে কোনো কথা নাই। একটা অপশন আমরা কিনবো একটা অপশন বেচবো। সেটা হইতে পারে কল অপশন, তার মানে দুইটাই কল অপশন হবে, অথবা হইতে পারে পুট অপশন, মানে দুইটাই পুট অপশন হবে। তার মানে একটা কল কিনবো একটা কল বেচবো, এটা একটা স্প্রেড স্ট্র্যাটেজি। এটা একটা স্প্রেড স্ট্র্যাটেজি, মানে হুম, স্প্রেড স্ট্র্যাটেজি। আবার আমি চাইলে একটা পুট বিক্রি করবো একটা পুট কিনবো, এটাও স্প্রেড স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই যে ডেফিনেশনটা দেখি, এ স্প্রেড ট্রেডিং স্ট্র্যাটেজি ইনভলভস টেকিং এ পজিশন ইন টু অর মোর অপশনস অফ দি সেম টাইপ। সেম টাইপের দুইটা অথবা তারও অধিক অপশনে ইয়া নেওয়া, পজিশন নেওয়াকে বলা হয় স্প্রেড। এখন স্প্রেড আসলে দুই প্রকার। স্প্রেড হচ্ছে বুল স্প্রেড হইতে পারে, আর হচ্ছে বিয়ার স্প্রেড হইতে পারে। দুই ধরনের স্প্রেড আছে, বুল স্প্রেড স্ট্র্যাটেজি, বিয়ার স্প্রেড স্ট্র্যাটেজি। এখন তাহলে কোনটা কখন নিব, বুল স্প্রেড স্ট্র্যাটেজি কখন নিব, বিয়ার স্প্রেড স্ট্র্যাটেজি কখন নিব? তো বুল শব্দটা কি ইন্ডিকেট করে? বুল শব্দটা ইন্ডিকেট করে যে মার্কেট যখন অনেক বাড়তেছে, মার্কেটের প্রাইস যখন অনেক বাড়তেছে, এটাকে কিন্তু আমরা বুল বলি। তো বুল স্প্রেড স্ট্র্যাটেজি তাহলে কখন নিব? যখন মার্কেটে আমার মনে হবে যে কিছুদিন পরে প্রাইস বাড়বে। আমার যদি এক্সপেকটেশন হয়, ইনভেস্টরের এক্সপেকটেশন যদি হয় যে প্রাইস বাড়বে, তাহলে সে কি নিবে? বুল স্ট্র্যাটেজি নিবে। ঠিক আছে, এখানে আমি লিখে রাখছি কোথায় স্প্রেড, এই যে স্প্রেড। স্প্রেড হচ্ছে, তাহলে স্প্রেড দুই প্রকার বলছি, একটা হচ্ছে বুল স্প্রেড, এই যে বুল স্প্রেড, আর পরে আসবে হচ্ছে বিয়ার স্প্রেড, এই যে বিয়ার স্প্রেড। আগে বুল স্প্রেড দেখি। বুল স্প্রেড, সো বুল স্প্রেডে আমার এক্সপেকটেশনস কি, আমি কখন বুল স্প্রেড নিব? বুল স্প্রেড আমি কখন নিব? যখন আমার এক্সপেকটেশন হচ্ছে মার্কেটের প্রাইস বাড়বে। তাহলে প্রশ্ন যদি বলে দেয় যে একজন ইনভেস্টর আছে যার এক্সপেকটেশন হচ্ছে প্রাইস বাড়বে, এবং প্রশ্নে আমাদেরকে দুইটা অপশনের ইনফরমেশন দিয়ে দিল, দুইটা অপশনের ইনফরমেশন দিয়ে দিল, তাহলে প্রশ্ন করবে যে তুমি কোন স্ট্র্যাটেজি নিবা। দুইটা অপশন যেহেতু দিয়ে দিল সেম টাইপের, এবং বলে দিল যে মার্কেটের প্রাইস হচ্ছে বাড়বে, তাহলে আমার বুঝে ফেলার কথা যে বুল স্প্রেড আমাকে স্ট্র্যাটেজিতে যাইতে হবে। তাহলে বুল স্প্রেড স্ট্র্যাটেজিটা কেমন? বুল স্প্রেড স্ট্র্যাটেজিটা আবার দুই প্রকার। বুল স্প্রেড স্ট্র্যাটেজি আবার দুই প্রকার, সেটা হচ্ছে আমি কল অপশন ইউজ করে করতে পারি, স্ট্র্যাটেজিটা নিতে পারি। আবার আমি হচ্ছে পুট অপশন, এটা দুইটা, এটা মানে আমি দুইবার ইয়া করছি, স্ক্যান করছি। ঠিক আছে, সেম পিকচারটা দুইবার চলে আসছে। হ্যাঁ, তাহলে এখানে থাকি। তাহলে আমরা হচ্ছে বুল স্প্রেডে যাব, মার্কেট যখন প্রাইস বাড়বে মনে হচ্ছে। তো এটা আমি বুল স্প্রেড স্ট্র্যাটেজিতে আমি দুই ভাবে নিতে পারি, একটা হচ্ছে ইউজিং কল অপশনস, কল অপশনও ইউজ করতে পারি, অথবা আমি দুইটাই পুট অপশন ইউজ করতে পারি। যে কোনো এক উপায়ে করা সম্ভব। আমি যদি কল অপশন যদি ইউজ করি, সেক্ষেত্রে আমার স্ট্র্যাটেজিটা কি হবে আসলে? দুইটা কল অপশন নিলে এর মধ্যে আমার স্ট্র্যাটেজি কি হবে? একটা কিনতে হবে একটা বেচতে হবে, তাই তো? And কোনটা কিনবো কোনটা বেচবো, এটা হচ্ছে এখানে সবচেয়ে আহ মনে রাখার বিষয়। এটা যদি মনে রেখে ফেলা যায় তাহলে তো বাকি সব তো অলরেডি পারি আমরা। এখানে বাকি আর এমন কিছু নাই যেটা আমরা পারি না, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বাকি সব পারা যায়। এখানে বুল স্প্রেড যখন বলবে তখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বাই কল উইথ লোয়ার কে। এই জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে। লোয়ার কে,
লোয়ার কে যেটার, যে যে কল অপশনের কে এটা হচ্ছে লোয়ার কে, মানে তো স্ট্রাইক প্রাইস আমরা জানি, যেই কল অপশনের কে এটা হচ্ছে লোয়ার ছোট, সেটাকে আমরা কিনতে হবে। তার মানে বুল শব্দটার সাথে একটা জড়িত শব্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে লোয়ার কে। লোয়ার কে কে আমরা কিনবো অলওয়েজ, সেটা কল অপশন হইতে পারে, পুট অপশন হইতে পারে। লোয়ার কে যেটা সেটাকে কি করব, কিনবো। হুম। ঠিক আছে, তাহলে বাই কল উইথ লোয়ার কে, এবং হায়ার কে যেটা সেটাকে আমরা সেল করে দিই। এতটুকু যদি মুখস্থ হয়, একটু বি নাম্বারটা থেকে রাউন্ড দিয়ে আসি। এই যখন আমরা পুট অপশন ইউজ করতেছি, পুট অপশন যখন ইউজ করতেছি তখনও সেম কাজ করতেছি। লোয়ার কে যেটা সেটা কিন্তু কিনতেছি। তাহলে এটা কল অপশন হোক আর পুট অপশন হোক, ডাজন্ট ম্যাটার। বুল স্ট্র্যাটেজি মানেই আমাকে হচ্ছে লোয়ার কেটা কিনতে হবে। বুল স্ট্র্যাটেজি মানেই আমাকে কি করতে হবে, লোয়ার কে এর যে সিকিউরিটিসটা সেটাকে কিনতে হবে। ওকে, সময় নষ্ট না করি, এখন তাহলে এক্সাম্পলে ঢুকে যাই। এক্সাম্পলে হচ্ছে এই যে একটা কল অপশন আছে যেটার কে হচ্ছে 30 টাকা। এটা কিন্তু কে, এর প্রশ্নে দেওয়া থাকবে ইনফরমেশন গুলা, আমি এখানে সামারি করে নিয়ে আসছি। এটা বইয়ের একটা ম্যাথ, বইয়ের একটা এক্সাম্পল। এই যে 12.2 এই এক্সাম্পলটা। তাহলে একটা কল অপশন আছে যেটার কে হচ্ছে 30, সেটার দাম হচ্ছে 3 টাকা। আর একটা কল অপশন আছে যেটার কে হচ্ছে 35, সেটার দাম হচ্ছে 1 টাকা। এই দামের দিকে আমাদের তাকায় লাভ নাই, এটাকে তো আমরা প্রিমিয়াম বলি। এই প্রিমিয়ামের দিকে তাকায় লাভ নাই, কনফিউজ হওয়া যাবে না। দেখতে হবে কে কোনটা ছোট। আমরা কিন্তু এখানে বলছি লোয়ার কে, তো কে কোনটা ছোট, 30। এটাকে তাহলে আমরা কিনবো, এই যে লিখে রাখছি বাই। তাহলে এটা যদি বাই করি আমার কয় টাকা যাবে, 3 টাকা যাবে গা। আবার 35 টাকার যেটা হায়ার কে সেটা আমরা সেল করব, সেটা সেল করলে 1 টাকা পাবো। তাহলে 3 টাকা যাবে, 1 টাকা পাবো। তাহলে আমার আলটিমেটলি ইনিশিয়ালি কত, মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত, -2 টাকা। একদম সিম্পল, যে যেটা কে কম সেটাকে আমি কিনতেছি, যেটা কে বেশি সেটাকে আমি বিক্রি করতেছি, এবং আমার ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট যাচ্ছে। এখন তাহলে গ্রাফে ঢুকে যেতে হবে এবং টেবিল বানাইতে হবে, এই দুইটা কাজ আমাদের। কাজ হচ্ছে, এটা কিন্তু প্রশ্ন, এতক্ষণ কিন্তু আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, এবং স্ট্র্যাটেজিটাও ডিফাইন করে ফেলছে যে কোনটা কিনবো কোনটা বেচবো। এখন যেটা করতে হবে, গ্রাফ আঁকতে হবে আর টেবিলটা আঁকতে হবে। আচ্ছা, তো আগে আমার যেটা করতে হবে, দুইটা কল অপশন, আমার দুইটা কল অপশনের জন্য দুইটা লাইন আঁকতে হবে, দুইটা ডটেড লাইন। এরপর টোটাল, এটা কিন্তু টোটাল, টোটালটাতে পরে আসি। আগে আমি এক নাম্বার গ্রাফ, এক নাম্বার গ্রাফে যাই। এক নাম্বার গ্রাফ, এক নাম্বার ইয়া কোনটা, লাইন কোনটা, এটা হচ্ছে ওই যে বাই কল। কল আমি বাই করছি না, তাহলে কল বাই এর গ্রাফ কিন্তু এটা। এই 3 টাকা থেকে স্টার্ট, এটা 30 পর্যন্ত আসবে, এরপর ইন্টারসেক্ট করবে 33 টাকা দিয়ে। কেন, অলরেডি বুঝে ফেলার কথা, কারণ আমার প্রিমিয়াম 3, 3 টাকা দিয়ে সোজা যাবে স্ট্রাইক, স্ট্রাইক প্রাইস পর্যন্ত, মানে এই যে 30 কে এর মান পর্যন্ত এটা সোজা আসবে, এবং এটা ইন্টারসেক্ট করবে 30 প্লাস প্রিমিয়াম 33 দিয়ে। মনে আছে কল অপশনের ক্ষেত্রে বলছিলাম যে এটা প্লাস হয়, কল অপশন যেহেতু এটা প্লাস হয়, 33 টাকাতে ইন্টারসেক্ট করে যাবে। সেম ভাবে সেকেন্ড যে কল অপশন, যেটা 2 নাম্বার গ্রাফ, তো এটাও কি হবে, এটা যেটা আমি সেল করছি তার মানে 1 টাকা পাইছি, এই 1 টাকা দিয়ে এটা এভাবে কত পর্যন্ত আসবে, 35 পর্যন্ত আসবে, যেটা আমার কে এর মান 35, এই যে 35 পর্যন্ত আসলো সোজা। এবং প্রিমিয়াম হচ্ছে 1 টাকা, তাহলে 35 প্লাস 1, 36, 36 টাকা দিয়ে এটা ইন্টারসেক্ট করবে, 36 টাকা দিয়ে এটা ইন্টারসেক্ট করে নিচের দিকে যাবে। তাহলে দুইটা গ্রাফ আমরা আঁকলাম, দুইটা গ্রাফের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কত দিয়ে ইন্টারসেক্ট করবে সেটা, 33 দিয়ে এবং 36 দিয়ে। এই দুইটা জায়গা অবশ্যই ভালোভাবে ডিফাইন করে দিতে হবে, স্যার বলছে এগুলা ভালোভাবে ডিফাইন করতে হবে। তো 33 দিয়ে গেল, 36 দিয়ে গেল, এখন আমাদের কনসার্ন হচ্ছে এই যে লাস্ট লাইনটা, যেটা হচ্ছে টোটাল, যে মার্কেট প্রাইস কম থাকলে আমার দুইটা থেকে লাভ লস কত হয়, মার্কেট প্রাইস বেশি হলে আমার আলটিমেটলি লাভ লস কত হয়। তাহলে মার্কেট প্রাইস যখন এই 32 থেকে কম, মার্কেট প্রাইস যখন
32 না, 32 কেন বলতেছি আমি, এই যে 30 একটাকে, 35 আরেকটাকে, এই দুইটা আমার হচ্ছে দুইটা নিয়ে আলোচনা করতে হবে, 30 টাকা এবং 35 টাকা। তাহলে 30 টাকা থেকে কম নিয়ে আলোচনা করতে হবে, 35 টাকার বেশি নিয়ে আলোচনা করতে হবে, এবং 30 আর 35-এর মাঝখানের জায়গাটাকে আলোচনা করতে হবে। এই তিনটা জায়গার হচ্ছে আলোচনার বিষয়। ঠিক আছে, দুইটা কে না, দুইটা স্ট্রাইক প্রাইস। তো কে, একটা কে এর থেকে ছোট হলে কি হবে, আর একটা কে থেকে বড় হলে কি হবে, এবং এই দুইটার মাঝামাঝি অবস্থায় হলে কি হবে, এই তিনটা জায়গা হচ্ছে, এই তিনটা জিনিসকে নিয়ে আবার টেবিলটাও বানাইতে হবে। ঠিক আছে, এই যে টেবিলটা এবং গ্রাফটা তাহলে দুটো একসাথে দেখে ফেলি, একটু ছোট করতে পারি, তাহলে দুটো দেখা যাবে একসাথে। হ্যাঁ, আচ্ছা, সো মার্কেট প্রাইস যখন 30 টাকা থেকে কম, এই যে এসটি যখন আমার 30 টাকা থেকে কম, তাহলে 30 টাকা থেকে যদি কম হয়, আমার যে, আমি যে অপশনটা কিনছি সেটাকে আমি এক্সারসাইজ করব? আনসার হচ্ছে করব না। কারণ মার্কেট প্রাইস কম থাকলে কল অপশন কিন্তু এক্সারসাইজ করা হয় না। তাহলে আমি যে অপশনটা কিনছি 30 টাকা, যেটা, এই যে এখানে কিন্তু আমি একটা অপশন কিনছি, সেটা কিন্তু আমি এক্সারসাইজ করব না। তাহলে যেহেতু অপশন অপশন এক্সারসাইজ করব না, সেক্ষেত্রে তো আমার কোনো পে অফ নেই, আমার কোনো পে অফ নেই, সো আমার পে অফ জিরো। সেম ভাবে 35 টাকা দামের যে, 35 টাকা খেতে যেটা, যে একটা কল অপশন সেটা আমি বিক্রি করছি, ওইটা কি ওই ব্যক্তি এক্সারসাইজ করবে যে কিনছে আমার থেকে? সেও কিন্তু করবে না। কারণ আমরা জানি কল অপশন আউট অফ দি মানি থাকে যখন মার্কেট প্রাইস কম থাকে। যেহেতু মার্কেট প্রাইস কম, 30 টাকা থেকে কম, 30 টাকা থেকে কম মানে তো 35 টাকা থেকেও কম, তাই না? তার মানে কি কোনো অপশনে আসলে এক্সারসাইজ করবে না, আমি অপশনে এক্সারসাইজ করবো না, আমি যেটা কিনছি, আমি যেটা বিক্রি করছি, ওই ব্যক্তিও কি করবে না, সেটা এক্সারসাইজ করবে না। মার্কেট প্রাইস তো কম, মার্কেট প্রাইস কম থাকলে কিন্তু কল হচ্ছে আউট অফ মানি থাকে, তো দুইটাই জিরো হবে। টোটাল কত, এই জিরো প্লাস জিরো যোগ করলে টোটাল হয়, তাহলে এই যে জিরো। তাহলে পে অফ যেহেতু নাই, এখন কাজ করতে হবে, তাহলে টোটাল প্রফিট কত, প্রফিট কত? তাহলে প্রফিট আমার কিন্তু, আমি ওই যে আমার ইনিশিয়াল প্রফিট যেটা, ইনিশিয়াল লস যেটা, সেটাই কিন্তু আমার, আমি তো কল থেকে কিছু পাই নাই, শর্ট থেকে কিছু পাই নাই, তার মানে আমার আলটিমেট লস কত? কলে আমার 2 টাকা গেছে, 3 টাকা গেছিল, এবং শর্ট থেকে 1 টাকা পাইছিলাম, ওইটাই কিন্তু আমার আলটিমেটলি প্রফিট। তাহলে -2, এই যে -2 তে কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে, টোটাল প্রফিটের গ্রাফটা এই যে -2 তে কিন্তু ফিক্সড। এবং সেটা কত পর্যন্ত? 30 থেকে ছোট বা সমান, 30 থেকে ছোট বা সমান হইলে এই গ্রাফটা কিন্তু ফিক্স থাকতেছে। কারণ 30 টাকা, 30 টাকা হইলেও কিন্তু আমি কোনোটাই এক্সারসাইজ করতেছি না, 30 টাকা হইলেও কিন্তু আমার ওই ব্যক্তিরা এক্সারসাইজ করতেছে না, আমি নিজেও কিন্তু এক্সারসাইজ করতেছি না, এই যেটা। 30 টাকা হইলে ওই ব্যক্তিটা এক্সারসাইজ করতেছে না, এই যে এই ডটেড লাইনটা বলতেছে যে সে এক্সারসাইজ করতেছে না, আর এই ডটেড লাইনটা বলতেছে আমি এক্সারসাইজ করতেছি না। তার মানে আমার 30 টাকা পর্যন্ত আমার লস কত, -2 টাকা। এবং এই যে -2 দুই পর্যন্ত এই লাইনটা এই পর্যন্ত এইভাবে আসছে, এখান থেকে স্টার্ট করে এই 30 পর্যন্ত আসছে। এখন চিন্তা করতে হবে, মার্কেট প্রাইস যদি 30 থেকে 35-এর মধ্যে হয় তাহলে কি হবে? 30 থেকে যেহেতু ছাড়াইছে, 30-এর বেশি হয়েছে, তার মানে এই অপশনটা এক্সারসাইজ হবে। 30-এর আমি যেটা কিনছি সেটা কিন্তু স্ট্রাইক প্রাইস 30, তো যেহেতু মার্কেট প্রাইস 30 থেকে বেশি হয়েছে, তার মানে এটা এক্সারসাইজ হবে। কিন্তু স্টিল 35 থেকে কম, তার মানে এটা এক্সারসাইজ হবে না, তার মানে এটা এক্সারসাইজ হবে না, এটা এক্সারসাইজ হবে। তাহলে এটা যদি এক্সারসাইজ হয়, তাহলে আমার পে অফ কত? এই যে ST-30। কল অপশনের পে অফ বের করার ফর্মুলা অলওয়েজ ST-K, ST-K। এটা মুখস্থ রাখতে পারলে খুবই ভালো, বুঝে বুঝে তো অবশ্যই করা যায়, কিন্তু মুখস্থ রাখতে পারলে এটা ভালো। কিভাবে? দুইটা বলে দিই। কল অপশনের পে অফ হচ্ছে ST-K, ST-K। আর পুট অপশন যদি আমরা আসি, পরে আসবো পুট অপশনে। তো পুট অপশনের পে অফ হচ্ছে K-ST, মানে একটা আর একটার বিপরীত। এই দুইটা জিনিস একটু মুখস্থ করে রাখতে পারলে খুবই ভালো হয়, মানে মাথা একটু দ্রুত কাজ করবে।
বুঝে বুঝে তো অবশ্যই করা সম্ভব, কিন্তু বুঝতে গেলে দেখা যায় অনেক টাইম নষ্ট হয়ে যায়। তাইলে কল অপশন, এটা মার্কেট প্রাইস যেহেতু বাড়ছে আমি এক্সারসাইজ করব, মার্কেট প্রাইস যেহেতু 30 টাকা থেকে বেশি, অবশ্যই এক্সারসাইজ করব। তাহলে ওই যে বেশিটা যেটা 30 থেকে বেশি, -30, তাহলে এটা হচ্ছে আমার পে অফ। সাপোজ আমি যদি 32 বলি, তাহলে 32 - 30, এই 2 টাকা হচ্ছে আমার পে অফ। কিন্তু শর্ট, আমি যে অপশনটা যেটা শর্ট করছি, সেটা তো এক্সারসাইজ হবে না, কারণ মার্কেট প্রাইস তো এখনো 35-কে ছাড়ায় নাই। 35-কে যেহেতু ছাড়ায় নাই, সো এটার পে অফ 0। তোমার টোটাল পে অফ কত? ST - 30, এই দুটো যোগ করলে ST - 30 হয়। আর টোটাল প্রফিট কত? এটা যেহেতু আমার পে অফ, ST - 30, আর মাইনাস আমার 2 টাকা ছিল না ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ওইটাকে মাইনাস করে নিতে হবে। তাহলে আসলে কত? ST - 32। ST - 32 হচ্ছে আমার টোটাল প্রফিট। তাইলে এই যে ST - 32, যখনই আমরা এরকম একটা জিনিস পাবো, এখানে কিন্তু একটা এক্সাক্ট নাম্বার পাইছি, -2। লাস্টেটা তো আমরা এক্স্যাক্টলি একটা নাম্বার পাবো, 3 টাকা। আর এখানে কি পাইলাম? এখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো নাম্বার পাই নাই, বরং ST - 32 পাইছি। তার মানে এই যেখানে ST পাবো সেটাই হবে একটা ব্রেক ইভেন পয়েন্ট, সেটাই হবে একটা ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ST-র মান কত বসাইলে প্রফিট 0 হয়? এখানে ST-র মান কত বসাইলে প্রফিট 0 হয়? 32 বসাইলে। তার মানে এখানে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 32। এই যে টোটাল যে প্রফিটের লাইনটা, এই যে লাইনটা ডটেড, ডটেড না, যেটা হচ্ছে সলিড লাইন, যেটা যেটাকে আমরা 3 নাম্বার লাইন বলি, এই সলিড লাইনটা কত দিয়ে গেল? 32 দিয়ে গেল কিন্তু। তাহলে আগে টেবিলটা এঁকে ফেললে ভালো। টেবিলটা থেকে আমরা বুঝলাম যে 32 দিয়ে লাইনটা যাবে। তাহলে এই যে 32 দিয়ে লাইনটাকে ইন্টারসেক্ট করাবো, এবং কত পর্যন্ত গিয়ে থামবে, কোন পর্যন্ত গিয়ে সেটা থামবে, সেটা হচ্ছে মার্কেট প্রাইস একটু দেখতে হবে, যে 35 দেখতে হবে। কে এর মান যখন 35, তখন কি হচ্ছে? যখন কে এর মান 35 বা তার থেকে বেশি, তখন আমরা দেখি কোনটা এক্সারসাইজ হবে কোনটা হবে না। 35 বা তার থেকে বেশি, যে নিচে কিন্তু ইকুয়াল সাইন আছে, এই যে ইকুয়াল সাইন, 35 হইলে কি হবে? যদি 35 হয় বা 35 থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট প্রাইস কিন্তু বলা যায় দুইটা কি ছাড়াই গেল। এই যে এই 30 থেকেও মার্কেট প্রাইস বেশি হয়ে গেল, 35 থেকেও বেশি হয়ে গেল। মার্কেট প্রাইস যদি 35 থেকে বেশি হয়, তার মানে দুইটাই ইন দা মানিতে আছে, মানে দুইটা অপশনই এক্সারসাইজ করা হবে। দুইটা অপশন যদি এক্সারসাইজ হয়, তাহলে পে অফ কত? ST - K, ST - K, যেটা হচ্ছে প্রথম কল অপশন আমি যেটা কিনছি। তাহলে ST - K হচ্ছে আমার, আমি পাবো এটা। এরপরে যেটা আমি শর্ট করছি, সেটারও কিন্তু পে অফ এর ফর্মুলা ST - K, ST - K। মানে কল অপশন মানেই পে অফ এর ফর্মুলা হচ্ছে ST - K। এখন এটা তো আমি পাবো না, এটা কিন্তু আমার যাবে গা, আমার পকেট থেকে যাবে, এজন্য এটা সামনে দিয়ে একটু কষ্ট করে মাইনাস সাইন দিয়ে নিতে হবে। কষ্ট করে প্লাস মনে করে, কারণ এখানে মাইনাস না দিলে কিন্তু পুরাই ডেড। তাহলে এটা হচ্ছে আমি কি করলাম, এটা আমি নিজে, আমি কিনছিলাম, এজন্য এটা আমার পে অফ। এটা আমি পাচ্ছি, এটা সামনে প্লাস চিহ্ন আছে। আর এটাও কিন্তু কল অপশনের পে অফ, ST - 35, এটা আমার পকেট থেকে যাবে গা, এর জন্য আমি এটাকে মাইনাস দিয়ে নিব। এই দুইটা জিনিসকে যদি আমি যোগ বিয়োগ করি, তাহলে কিন্তু যোগ করি যদি, এই দুইটা যদি আমি যোগ করবো টোটাল বের করার জন্য, তাহলে ST কাটা যাবে, আর আলটিমেটলি আনসার আসবে 5 টাকা। 5 টাকা যদি টোটাল পে অফ আসে, আমার প্রফিট কত? তাহলে ওই যে 2 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে মাইনাস করে নিতে হবে, 5 - 2, তাহলে 3 টাকা। তার মানে কি বোঝা গেল? মার্কেটের প্রাইস 35 হোক আর 35 থেকে বেশি হোক, যাই হোক না কেন, আমার প্রফিট কত? 3 টাকা। 3 টাকাতে ফিক্সড হয়ে যাচ্ছে কিন্তু। একটা নিউমেরিক্যাল ফিগার দিয়ে চিন্তা করা যেতে পারে। ST-র মান আমি যদি এখানে এখানে 40 বসাই, 40 যদি বসাই, তাহলে এখানে কত আসে? 10। 40 - 30 আসে কত? 10। এখানে কত আসে? ST - 35, ST কত ধরছে? 40। 40 - 35, তাহলে 5, -5, -5। এই 10 আর -5-এর গ্যাপ কত? 5। মিলে গেল। এবং 5 থেকে 2 টাকা প্রফিট দিলে 3। তার মানে আমি এখানে ST যাই বসাই না কেন, আমার টোটাল টোটাল পে অফ 5 টাকায় আসবে, এবং প্রফিট 3 টাকায় আসবে। তার মানে কি, 35 থেকে বেশি হইলে বা সমান হইলে আমার 3 টাকা ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে 35 থেকে লাইনটা ফিক্সড হয়ে যাবে না? এই যে 35-এর সোজা আমার এই যে 3 টাকা প্রফিট,
এবং এই 3 টাকা থেকে এখানে এদিকে যতই বাড়বে তত কি হবে, 3 টাকাই প্রফিট হবে আমার, এজন্য এটা উপর দিকে ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বুল স্প্রেড এবং ইউজিং কল, ইউজিং কল গেল। এখন সেম জিনিসটা আমরা এখানে ইউজিং পুট দেখতে পারি। ইউজিং পুট, পুটের ক্ষেত্রে বলছিলাম যে লোয়ার কে যেটা সেটা কিনবো, হায়ার কে যেটা সেটা সেল করব। তাহলে এই যে 30 এবং 35, এর মধ্যে 30 কে কিনবো, 35 কে বিক্রি করবো। আমি এখন দ্রুত যাব, কেউ না বুঝলে একটু ব্যাক করে আবার শুনে নিতে পারে। আহ তাহলে কম দামেরটা কিনবো, বেশি দামেরটা বিক্রি করব। কম দামেরটা কিনতে আমার 4 টাকা যাচ্ছে, বেশি দামেরটা বিক্রি করে আমার 60 টাকা আসতেছে। তাহলে আমার এখানে ইনিশিয়ালি একটা প্রফিট হচ্ছে, ইনিশিয়ালি 3 টাকা আমার লাভ হইতেছে। এখানে যেরকম আমরা এই যে বারবার -2 করতেছিলাম, এখন আমরা কি করবো তাহলে, ইনিশিয়ালি যেটা 3, এটা সেটা যোগ করবো বারবার। এই যে +3 +3, এই যে +3, এই যে +3, এই যে প্লাস একটা করি, এই যে +3, এভাবে সবগুলাতে এখন 3 টাকা করে যোগ করো। আচ্ছা, তো গ্রাফটা আঁকতে হবে। এখানে আমি একটা পুট অপশন বাই করতেছি, বাই করতেছি যেটা, সেটা হচ্ছে এই যে এই যে পুট অপশন বাই। তো এটা কত দিয়ে ইন্টারসেক্ট করবে, এটার কে যেহেতু 30, এই যে 30 পর্যন্ত আসছি, 30 পর্যন্ত সোজা আসছি, সোজা এসে 30 থেকে প্রিমিয়ামটা মাইনাস করে নিবো 4, 26, 26 দিয়ে এটা ইন্টারসেক্ট করবে। মাইনাস করতে হয় পুটের সময়, বলছিলাম পুটের সময় প্রিমিয়ামটা মাইনাস করে বের করতে হয়। এরপরে হচ্ছে যখন এই 35-এর গ্রাফটা আঁকবো, তাহলে 35-এর গ্রাফে আঁকার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে স্টার্ট করে আমি 35 পর্যন্ত আসবো, 35 পর্যন্ত আইসা 35 থেকে 7 গেলে কত, 28, এই যে 28 দিয়ে ইন্টারসেক্ট করছে, এই যে 28, 28 দিয়ে ইন্টারসেক্ট করছে। যে দুইটা ডটের লাইন আঁকা হয়ে গেল। এরপর টোটাল প্রফিটের জন্য, টোটাল টোটাল লাইনটা আঁকার জন্য আমার টেবিলের হেল্প নিতে হবে। সো টেবিলের হেল্প নিলে মার্কেট প্রাইস যদি দেখি 30 টাকা থেকে কম হয়, তাহলে 30 টাকা থেকে কম মানে কি, 30 থেকেও কম, 35 থেকেও কম মার্কেট প্রাইস, তার মানে কি দুইটা এক্সারসাইজ হবে, যেটা যদি পুট অপশন, দুইটা এক্সারসাইজ হবে। তাহলে যে 30 টাকা যখন 30 টাকা থেকে যখন কম, তখন কিন্তু এটাও এক্সারসাইজ হচ্ছে, এটাও এক্সারসাইজ হচ্ছে। এবং এটা যেটা আমি লং পুট, পুট যেটা আমি কিনছি, তো আমার পে অফ হচ্ছে K-ST, বুঝলাম না, কে 30 মানে তো K-ST, পুটের পে অফ হচ্ছে এটা, পুটের পে অফ ফাংশন বলছিলাম একটু আগে উপরে, ST-K আর K-ST। হয়তো বা Ctrl Z মেরে দিছি। তো এখন কি দেখতেছি, পুট, পুট ইউজ করে। তো পুটের পে অফ ফাংশন কি, K-ST, K-ST। তাহলে K-ST, যে 30 - ST বসাইলাম, এটা যেহেতু আমার কে তো 30, এবং অন্য আরেকটা পার্টি যার কাছে আমি পুটটা বিক্রি করছি, তার কে কত, তার কে হচ্ছে 35, তাহলে 35 - ST, এবং এটার সামনে মাইনাস দেওয়া লাগবে যেহেতু টাকাটা আমি আমার পকেট থেকে যাবে গা। এই দুটা জিনিস যোগ বিয়োগ করে নিলে কত আসে, -5। এবং -5-এর সাথে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল যে প্রফিট, সেটা যদি যোগ করে নিই, তাহলে আমার লস কত, -2। তার মানে টোটাল প্রফিটের গ্রাফটা আমরা একটা অংশ পেয়ে গেছি, সেটা হচ্ছে 30 থেকে কম বা সমান, 30-এর কম বা সমান হইলে আমার লস ফিক্সড 2 টাকা, -2। তাহলে এই যে 30 থেকে যখন মার্কেট প্রাইস কম আছে, এই যে 30 পর্যন্ত আমার কি করতে হচ্ছে, এই যে -2 এর সোজা একটা ডটেড, একটা ফিক্সড একটা লাইন দেওয়া লাগতেছে। 30 পর্যন্ত আমরা টোটাল প্রফিটের গ্রাফটা পেয়ে গেলাম। এরপরে আসতে হবে, এটা মাঝেরটা থাকুক, তাহলে মাঝেরটাতে পরে আসি। 35 টাকা থেকে যখন বেশি হবে তখন কি হবে, 35 থেকে বেশি, তার মানে তো 30 থেকেও বেশি, 35 থেকেও বেশি, কোনোটা এক্সেস হবে না। মার্কেটের প্রাইস বেশি বেশি হয়ে গেলে কিন্তু পুট অপশন এক্সারসাইজ হয় না। তাহলে এখানেও জিরো, এখানেও জিরো, টোটালও জিরো। তাহলে আমার ইনিশিয়াল যে একটা ইনভেস্টমেন্ট ছিল, সেটাই কিন্তু আমার লাভ। ওই যে 7 - 4, ইনিশিয়ালি এই যে 7 - 4, ইনিশিয়াল ইনভেস্টমেন্টে কিন্তু আমার 3 টাকা প্রফিট। এখানে 7 - 4 না দেখাইলেও চলতেছে, কারণ আমি তো ওইখানে আগে ক্যালকুলেশন করেই রাখছি। তো জাস্ট এটা 3 টাকা আমার প্রফিট থাকতেছে। তার মানে কি, 35 থেকে 35-এর সমান বা তার বেশি হইলে আমার এখানে 3 টাকা হয়। 35 থেকে স্টার্ট হবে তাহলে কাহিনীটা, 3 টাকা ফিক্সড। তাহলে এই যে 35 থেকে, এই যে 35, মার্কেট প্রাইস 35, এটা সোজা উপরে উঠলাম, 3 টাকা যেখানে আছে, এই 3 থেকে শুরু করে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম।
তার মানে দুইটা ডানা শেষ, নিচের ডানাটা শেষ এবং উপরেরটা শেষ। এখন বাকি থাকলো এই যে এটা। তাহলে এই পয়েন্টটা কিন্তু আমার হাতে আছে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আমার কাছে আছে, এবং এই পয়েন্টটাও কিন্তু আমার কাছে আছে। তাহলে আমি সিম্পলি কি করবো, এই দুইটা টান দিয়ে লাগাই দিলেই পারি। কিন্তু খেয়াল করতে হবে যে ইন্টারসেকশন পয়েন্টটা কত, ইন্টারসেকশন পয়েন্টটা কত। তাহলে এটা বের করার জন্য আমাদের হেল্প নিতে হবে এই যে মাঝখানের লাইনটার, মাঝেরটা। তাহলে 30 থেকে বেশি, 35 থেকে কম, কোনটা এক্সারসাইজ হবে? মার্কেট প্রাইস যার থেকে কম সেটা এক্সারসাইজ হবে, তাহলে 35 এক্সারসাইজ হবে। কারণ 35 থেকে তো এসটিটা কম, আমরা জানি কম যেটা সেটা এক্সারসাইজ হয়। তাহলে 30 এরটা এক্সারসাইজ হবে না, কারণ মার্কেট প্রাইস তো বেড়ে গেছে, তাহলে এটা জিরো। আর 35 কে যেটার, যেটার কে 35 সেটা এক্সারসাইজ হবে, তাহলে 35 কে ওলা কোনটা, এই যেটা, যেটা আমি শর্টস আমি সেল করছি যেটা, সেটা এক্সারসাইজ হবে। তাহলে সেটা যদি এক্সারসাইজ হয়, ওটার ফর্মুলা তো আমরা জানি, কে মাইনাস এস টি, এই যে 35 - ST, এটা আগেরটার মতোই 35 - ST, 35 - ST। এবং সামনে অবশ্যই মাইনাস সাইড, কারণ আমি যেহেতু শর্ট করছি পুটটা, মাইনাস সাইড দিয়ে দিতে হবে। তাহলে এই দুটা জিনিস যোগ করি, জিরো, আর এটা যদি যোগ করি তাহলে কি আসে, ST - 35 আসবে। চিহ্নগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা এটা থেকে আমি আমার ইনিশিয়াল যে প্রফিট +3 সেটা যোগ করে নিব। তাহলে কত আসলো, ST - 32। তার মানে এসটির মান কত বসাইলে প্রফিট জিরো হয়, 32 বসাইলে। এই 32 হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, ওই যে 32। তার মানে এই পয়েন্টটা তো আমরা ইজিলি পেয়ে গেলাম একটু আগেই। এই দুটো লাইন জাস্ট যোগ করে দিব, এবং মাঝখানে এখানে যে ইন্টারসেকশন পয়েন্টটা সেটাকে আমরা 32 লিখে দিব। তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্টটা চলে আসতেছে। এই গেল স্প্রেড, সরি, বুল স্প্রেড। এই গেল বুল স্প্রেড। স্প্রেড তো এখনো শেষ হয় না, স্প্রেডের আরো একটা বাকি আছে। বুল স্প্রেড গেল, এখন যাবে বিয়ার স্প্রেড। তাহলে এই যে বিয়ার স্প্রেড, ও 57 মিনিট হয়ে গেছে। আচ্ছা, সো বিয়ার স্প্রেড, বিয়ার স্প্রেডেও আমাদের স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ আসবে, বাকি সবকিছুই সেম, জাস্ট স্ট্র্যাটেজিতে চেঞ্জ আসবে। স্ট্র্যাটেজি কি, বুলের স্ট্র্যাটেজিটা আমি আবার একটু মনে করায় দিই। বুলে আমি যেটা করছিলাম, কারণ বুল মনে থাকলেই বাকি সব তো ইজিলি মনে থাকবে। বুলে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে লোয়ার কে বাই করছিলাম, মনে আছে? লোয়ার কে, এল কে, মানে এল তে হচ্ছে লোয়ার এবং কে তে হচ্ছে যে স্ট্রাইক প্রাইস, এটাকে আমি কি করছিলাম, বাই করছিলাম। এই বি তে বাই। তাহলে বুলস, এটা হচ্ছে এই বিতে হচ্ছে বুল। বুল বুল যখন ছিল তখন হচ্ছে আমি কি করছিলাম, লোয়ার কে বাই করছিলাম। এখন তাহলে কি করব, হায়ার কেটা বাই করব, হায়ার কেটা বাই করব, কারণ এটা কি, এটা হচ্ছে বিয়ার স্প্রেড, এটা হচ্ছে বিয়ার। বিয়ার স্প্রেড কখন যাব, বিয়ার স্প্রেডে যখন আমার এক্সপেকটেশন হচ্ছে মার্কেটের প্রাইস কমবে কিছুদিন পরে, মার্কেটের প্রাইস যখন আমার এক্সপেকটেশন হচ্ছে কিছুদিন পরে কমবে। তাহলে এগেইন প্রশ্নটা কিভাবে থাকতে পারে, প্রশ্নতে বলে দিল যে একজন ইনভেস্টর আছে, সে হচ্ছে এক্সপেক্ট করতেছে মার্কেটের প্রাইস কিছুদিন পরে কমবে, এবং তার হাতে দুইটা কল অপশন আছে, তার হাতে দুইটা কল অপশন আছে। তাহলে সে কোন স্ট্র্যাটেজি যাবে, তাহলে সে যাবে বিয়ার স্প্রেডে এবং ইউজিং কল। তার হাতে যদি যদি বলে যে তার হাতে দুইটা পুট আছে, তাহলে সে বিয়ার স্প্রেডে যাবে এগেইন ইউজিং পুট। তাহলে এই হচ্ছে এখানে দুইটা গ্রাফ দেওয়া আছে। এটাও আবার রিপিট হয়েছে, এই যে এটা দরকার নাই, পেজ গুলো লিমিট রিপিট হয়ে গেছে কেন জানি। আর এই যে কতবার রিপিট হয়েছে, 3বার রিপিট হয়েছে। আচ্ছা, তাহলে এটা, এটা দেখে দেখে ফেললে হবে, প্রথম দুইটা চিত্র দেখে ফেললে হবে, তাহলেই শেষ। আচ্ছা, সেকেন্ড, ইউজিং কল, যখন আমরা কল করতেছি তখন হচ্ছে আমরা কি করবো, হায়ার কেটা কিনবো। তা হায়ার কেটা কিনবো এই যে, আচ্ছা এখন তাহলে এক্সাম্পল দেখতে হবে। এক্সাম্পল হচ্ছে যে C35 আর C30, তার মানে দুইটাই কল। একটা হচ্ছে 35 কে, কে হচ্ছে একটা কে, কে হচ্ছে 35 আর একটা কে হচ্ছে 30। তাহলে আমি কোনটা কিনবো, অবশ্যই 35টা কিনবো। তাহলে এই যে 35 কিনলে সেটার গ্রাফটা কেমন হবে, 3 টাকা দিয়ে শুরু হবে, এই যে গেল 35 পর্যন্ত গেল, এরপর ইন্টারসেক্ট করবে কততে, 35 আর 3 38-এ, ওইটা কিন্তু 38।
38-এ ইন্টারসেক্ট করে গেল। সেম ভাবে শর্ট করব লোয়ার কে। তো শর্ট যেটা করতেছি সেটার কে হচ্ছে কত, 30। তাহলে এই যে 30 পর্যন্ত আসবো। 60 টাকা যেহেতু এটার প্রিমিয়াম, তাহলে 60 টাকা থেকে এটা যদি আমি সেল করতেছি তাহলে আমি পাবো 60 টাকা দিয়ে শুরু হয়ে এই যে 30 পর্যন্ত আসলো। এই যে 30, 30 পর্যন্ত আসলো। এবং 30 আর 7 কত হয়, 37। ওই যে 37 দিয়ে কিন্তু এটা গেল, 37 দিয়ে ইন্টারসেক্ট করবো। তাহলে 1 নম্বর গ্রাফ এবং 2 নম্বর গ্রাফ ডান। তাহলে এখন 3 নম্বর গ্রাফের জন্য আবার আমাদের কি করতে হবে, টেবিলের হেল্প নিতে হবে। তো মার্কেট প্রাইস যখন 30 থেকে কম তখন কোনোটা এক্সারসাইজ হবে না, কল অপশন তো কোনোটা এক্সারসাইজ হবে না। আমার টোটাল প্রফিট থাকবে 4 টাকা। তাহলে এই যে 4 টাকাতে ফিক্সড, 4 টাকাতে 30 টাকা পর্যন্ত ফিক্সড। এরপরে আমি চলে যাব এইটাতে, এই ফিক্স লাইনটাতে। এই ফিক্স লাইনটা কিভাবে আসতেছে, তাহলে মার্কেট প্রাইস যখন 35 থেকে বেশি, মার্কেট প্রাইস যখন 35 থেকে বেশি তখন কিন্তু দুইটাই এক্সারসাইজ হবে। মার্কেট প্রাইস কম হইলে কোনোটা এক্সারসাইজ হয় না, মার্কেট প্রাইস 35 থেকে বেশি হলে দুইটাই এক্সারসাইজ হয়। তাহলে 35 থেকে বেশি হলে এটা এক্সারসাইজ হবে ST-35, এটা হবে ST-30, তার সামনে মাইনাস দিয়ে নিতে হবে। যেটা যোগ বিয়োগ করলে আসলে -5, এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্টের যে প্রফিটটা সেটা যোগ করে নিলে -1 টাকা লস। তার মানে 35 থেকে বেশি হইলে এবং ইকুয়াল, এখানে ইকুয়াল সাইন দিতে হবে। 35 থেকে বেশি বা তার ইকুয়াল হলে 1 টাকা লস। তাহলে এই যে 35, 35 করে এই যে 35, 35 টাকা থেকে এই যে লস শুরু হয়েছে, 1 টাকা লস শুরু হয়েছে। এটা কিন্তু এই যে এই 1 টাকাকে ইঙ্গিত করতেছে, এই যে, ঠিক আছে। তো 1 টাকা লস শুরু হয়েছে। এখন তাহলে আমার এই পয়েন্টটাও আমার কাছে আছে, এই যে পয়েন্টটাও আছে, এবং এই পয়েন্টটাও কিন্তু আছে। এই দুটো লাইন আমি কি করে দিতে পারি, সিম্পলি জাস্ট টান দিয়ে দিতে পারি, আমার গ্রাফ হয়ে গেছে। এখন কি লাগবে, এই যে ইন্টারসেকশন পয়েন্টটা যেখান দিয়ে লাইনটা গেল, এই ইন্টারসেকশন পয়েন্টটা কত সেটা একটু বের করে নিতে হবে। তো সেটা বের করার জন্য আমার এই মাঝের লাইনটাতে আসতে হবে। মাঝের লাইনটা কি 30 থেকে বেশি, 35 থেকে কম। এখানে কিন্তু ইকুয়াল সাইন হবে না, এটা এই যে ইকুয়াল সাইন দিছি না, এখানে কিন্তু ইকুয়াল সাইন হবে না, এখানে ইকুয়াল সাইন হবে, এখানে ইকুয়াল সাইন হবে। আর ইন বিটুইন হচ্ছে এইগুলো 30 থেকে কম, 30 থেকে বেশি, 35 থেকে কম, এখানে কোনো ইকুয়াল সাইন হবে না। আচ্ছা, তো 30 থেকে বেশি এবং 35 থেকে কম, তার মানে মার্কেট প্রাইস কোনটা এক্সারসাইজ হবে। এটা যেহেতু কল অপশন, কল অপশন যেহেতু, যেটার কে কে ছাড়াই গেছে সেটা সেটা এক্সারসাইজ হবে, তাই না। তাহলে 30 টাকার যেটা সেটা এক্সারসাইজ হবে, 30 টাকারটা এক্সারসাইজ হবে, 35-এরটা কিন্তু এক্সারসাইজ হবে না। তাহলে 35-এরটা আমি কিনছি না, 35-এরটা তো আমি কিনছি, এটা আমি এক্সারসাইজ করবো না। এই যে লং যেটা করছি সেটা কিন্তু আমি এক্সারসাইজ করিনি, কারণ মার্কেট প্রাইস তো কম, কেন এক্সারসাইজ করবো। শর্ট কল যেটা আমি বিক্রি করছি, ওই ব্যক্তি কিন্তু এটা এক্সারসাইজ করবে। তো এগেইন ST-K ফর্মুলা কিন্তু বলা যাবে না। ST-K কল অপশনের ক্ষেত্রে ফর্মুলা কি, ST-K, এটা হচ্ছে পে অফের ফর্মুলা। এবং পুট অপশনে গেলে আমাদের এই ফর্মুলাটা চেঞ্জ হয়, কি হয়ে যাবে, K-ST। এটা যত মুখস্থ রাখতে পারবো তত এই টেবিলগুলো আমি দ্রুত লিখতে পারবো। এক্সামে তো আমার এত সময় নেই ভাবার, এত চিন্তা করার। বোঝার সময় হয়তো বা আমি কনসেপচুয়ালি আস্তে আস্তে বুঝতে পারি, কিন্তু এক্সাম হলে তো আমাকে দ্রুত লিখতে হবে। সো ST-K ধুম লিখে ফেলতে হবে, সামনে মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে, দুইটা যোগ করলে 30 - ST। এবং আমার ইনিশিয়াল প্রফিট যদি যোগ করে নিই 4 টাকা, 34 - ST। তার মানে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত, 34। 34 টাকা, ST-র মান 34 দিলেই তো আমার এটা জিরো আসে। তো এই যে পয়েন্টটা যেটা আমি এখানে লিখতে ভুলে গেছি, এই পয়েন্টটা কত হবে, 34 হবে। তাহলে শেষ এই গ্রাফ। এরপরে আসতেছে ইউজিং পুট। ইউজিং পুটেও সেম, কোনটা কিনবো, হায়ার কেটা কিনবো। আগে লোয়ার কে কিনতেছিলাম, বুলের সময় লোয়ার কে কিনি, আর বিয়ারের সময় আমি হায়ার কেটা কিনবো। তাহলে এই যে 35-কে কিনবো আর 30-কে সেল করবো। তাহলে গ্রাফ গুলো এঁকে ফেলতে পারবো ইনশাল্লাহ। 3 টাকা যেহেতু, এই যে 3 টাকা দিয়ে এটা তো যেহেতু বাই করতেছি, তাহলে এই যে 3 টাকা দিয়ে শুরু, এই যে 32 দিয়ে যাবে। 1 টাকা সেল করতেছি, তার মানে 1 টাকা পাচ্ছে, এই যে 1 টাকা দিয়ে সেল, এই যে এখান দিয়ে যাবে। এবং প্রিমিয়াম কিন্তু মাইনাস করে নিতে হয়। এরপর হচ্ছে টোটাল কার্ভের জন্য আমি টেবিলের হেল্প নিলাম, সেই যে টেবিলের হেল্প নিয়ে আমি এই যে গ্রাফটা এঁকে ফেললাম। ঠিক আছে। তো এই হচ্ছে বাটারফ্লাই এর আগ পর্যন্ত। চ্যাপ্টার 12 শেষ হয় না, চ্যাপ্টার 12 বলা যায় এটা মাত্র অর্ধেকটা শেষ হয়েছে। ঠিক আছে, আরো অর্ধেক বাকি আছে।